বাড়িতে কি কেউ আছো? আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? এভাবে বলার সাথেই মিনু আর লালু খাবারের প্লেট নিয়ে বাইরে আসে আর ভিখারিকে খেতে দেয়। আর দূর থেকে এসব দেখে জমিদারের সহকর্মী বলে, এরা তো সত্যি অনেক সাহায্য করে। না, এই বিষয়টা গিয়ে জমিদারকে বলতে হবে। কি ব্যাপার মা, তোমাদের চিন্তিত দেখাচ্ছে কেন? জমিদার মশাই এসেছেন, কিন্তু ঘরে একটা চালের দানা ছাড়া আর কিছুই নেই। তবে তুমি একটা চালই সিদ্ধ করে জমিদারকে খেতে দাও। আমাদের বাড়িতে তাদের দাওয়াত, তোমরা সবাইকেই খাওয়াবে। সে কি, এ কথা তো আমাদের আগে জানানো দরকার ছিল। বলতে কেন হবে, তোমাদের নাম কামানোর আরো ভালো সুযোগ তো। না নায়েক মশাই, আমরা নাম কামানোর জন্য এসব করি না, আমাদের এই কাজ করতে ভালো লাগে তাই করি। এই বলে নায়েক সেখান থেকে চলে যায়। একদা এক গ্রামে বাস করত মিনু ও লালু। তারা হলো স্বামী স্ত্রী, তাদের খুব সুখের সংসার। মিনু, আজ তুমি কি রান্না করছো? ইলিশ মাছের ভুনা, তোমার প্রিয় খাবার। বাহ বউ, তাই তো বলি এত সুন্দর ঘ্রাণ আসছে। আমাদের গ্রামে লালু আর বিনু সবার উপকার করে। হ্যাঁ, আসলে ওরা সবসময় অন্যের সাহায্য করে। আর আমাদের গ্রামের যে জমিদার 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 তো কোনো কাজেরই না, শুধু প্রতিবার কর উঠাবে আর নিজের ঝুলি ভরবে। গ্রামবাসীরা কেমন আছে না আছে সেটাই তো জমিদারদের দেখারই প্রয়োজন হয় না। কেন যে এই জমিদার আমাদের গ্রামের কিছুই বুঝি না। হ্যাঁ ভাই, একদম যা বলেছো। তার বদলে যদি লালুও হতো আমাদের জমিদার, তবুও সবার সুখ দুঃখে পাশে থাকতো। তারা এভাবে কথা বলছিল আর দূর থেকে দাঁড়িয়ে জমিদারের সহকর্মী সব কথা শুনে নেয়। লালুর চর্চা দেখি পুরো গ্রামে হচ্ছে। কি এমন করে যে তাদের এত সুনাম? একবার গিয়ে দেখতেই হচ্ছে। এই ভেবে সহকর্মী লালুর বাড়ির পাশে যায় আর দেখতে থাকে। বাড়িতে কি কেউ আছো? আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? এভাবে বলার সাথেই মিনু আর লালু খাবারের প্লেট নিয়ে বাইরে আসে আর ভিখারিকে খেতে দেয়। আর দূর থেকে এসব দেখে জমিদারের সহকর্মী বলে, এরা তো সত্যি অনেক সাহায্য করে। না, এই বিষয়টা গিয়ে জমিদারকে বলতে হবে, তারপর দেখা যাবে কি হয়। এই বলে জমিদারের সহকর্মী জমিদারের কাছে যায়। তখন জমিদার হেঁটে আসছিল। আহা, শান্তি, কত শান্তি! জীবনে আমার কোনো চিন্তাই নেই। চিন্তা নেই? তবে চিন্তা আসতে কতক্ষণ জমিদার মশাই? মানে কি বলতে চাইছো তুমি? গ্রামে তো শুধু লালুর চর্চা, যেথায় যাই শুধু লালুর চর্চা। জানি না কবে আপনার জমিদারিতে ওর পা পড়ে। নায়েক যা বললেন ভালোভাবে বলো। এরপর নায়েক সব কথা জমিদারকে খুলে বলে। তা শুনে জমিদার চিন্তিত হয়ে যায় আর বলে, তাহলে এখন কি হবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, এতে লালুকে জব্দ করা যাবে। কি বুদ্ধি, আমাকেও বলো। এরপর নায়েক জমিদারকে তার বুদ্ধি বলে আর জমিদার সেটাই করতে বলে। সত্যি অন্যকে সাহায্য করে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ বউ, সত্যিই বলছো। আমাদের যদি আরো বেশি সামর্থ্য থাকতো তাহলে সবাইকে আমরা সাহায্য করতে পারতাম, বলো? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। তবে একদিন সব গরিব আর অসহায়দেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো দরকার। তবে করা যায় ভাবো তো। এখন তো ঘরে তেমন কিছু নেই, কিছুদিন দেরি করে খাওয়ালে হবে হয়তো। তোমার যা ভালো হয় তুমি সেটাই করো। মিনু আর লালু এভাবে কথা বলছিল। তখনই জমিদারের সহকর্মী নায়েক সেখানে আসে আর বলে,
তোমাদের এসব ব্যবস্থা করে দেওয়ার জন্য জমিদার মশাই তো আছেই। মানে কি বলতে চাচ্ছেন আপনি নায়েক মশাই? আমি যা বলতে চাচ্ছি তা একদম সোজা লালু। তোমরা সবাইকে সাহায্য করো, এখনো করতে চাচ্ছ, তো জমিদার মশাই তোমাদের সেই কাজ আরো সহজ করে দিয়েছেন। যা বলার তা আপনি সরাসরি বলুন, এতেই আমাদের ভালো হবে। গ্রামের যত গরিব দুঃখী আছে সবাইকেই জমিদার মশাই বলে দিয়েছেন কাল তোমাদের বাড়িতে তাদের দাওয়াত, তোমরা সবাইকেই খাওয়াবে। সে কি? এ কথা তো আমাদের আগে জানানো দরকার ছিল। বলতে কেন হবে, তোমাদের নাম কামানোর আরো ভালো সুযোগ তো। না নায়েক মশাই, আমরা নাম কামানোর জন্য এসব করি না, আমাদের এই কাজ করতে ভালো লাগে তাই করি। এই বলে নায়েক সেখান থেকে চলে যায়, আর লালু ও মিনু সবকিছু জোগাড় করতে থাকে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন সকাল হতেই লালুদের বাড়িতে ভিড় বাড়তে থাকে। মিনু সবাইকে খাবার দিতে থাকে। সবার খাওয়া তো প্রায় শেষ। হ্যাঁ, আর খাবারও শেষ। যাক, এবার গিয়ে জমিদারকে খবর দেই। এরপর নায়েক গিয়ে জমিদারকে খবর পাঠায়, আর জমিদার আসে লালুদের বাড়ি। কি ব্যাপার লালু, কি খবর তোমার? কেমন চলছে দাওয়াত? এই তো রাজা মশাই, সবার খাওয়া শেষ। তবে এবার আমার খাবার দাও, দেখি তোমার আপ্যায়ন কেমন। মিনু, রাজা মশাইয়ের জন্য কি কিছু আছে? ঘরে তো শুধু একটা চালের দানা আছে। মিনু আর লালু এসব নিয়ে চিন্তা করছিল, তখনই হঠাৎ সে ভিখারি আসে আর বলে, কি ব্যাপার মা, তোমাদের চিন্তিত দেখাচ্ছে কেন? জমিদার মশাই এসেছেন, কিন্তু ঘরে একটা চালের দানা ছাড়া আর কিছুই নেই। তবে তুমি একটা চালই সিদ্ধ করে জমিদারকে খেতে দাও। ভিখারির কথা মতো মিনু সে একটা দানাই সিদ্ধ করে জমিদারকে খেতে দেয়। তবে এই তোমাদের আপ্যায়ন, এর জন্য সবার মুখে মুখে এত গুণগান। থাক, দিয়েছো যেহেতু এটাই খেয়ে নেই। এরপর জমিদার সেই একটা চালের দানাই খেয়ে নেয়, আর খাওয়ার সাথেই এ কি, আমার পেট যে একদম ভর্তি লাগছে, আর যে জায়গাই নেই। এ কি করে সম্ভব? আমি তো 3-4 দিন কিছুই খেতে পারবো না। এ কি করে সম্ভব মিনু? সম্ভব গো সম্ভব, চাইলে সব সম্ভব। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।